নমস্কার, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমরা যে কবিতাটি নিয়ে আলোচনা করব সেটি ডব্লিউ.বি. ইয়েটস এর লেখা একটা কবিতা। কবিতাটির নাম দ্য ওয়াইল্ড সোয়ানস অ্যাট কুল। এই কবিতাটিও স্কুল সার্ভিস কমিশনের সিলেবাসে রয়েছে। এছাড়া এটা সম্ভবত এখনো ডিগ্রি কোর্সে পড়ানো হয়, আমি নিশ্চিত নই, ভুলও হতে পারে। তো আজকের এই কবিতাটি একটা স্মৃতিচারণের কবিতা। ইয়েটসের একটা স্মৃতিচারণ করছেন ডব্লিউ.বি. ইয়েটস এই কবিতার মধ্যে দিয়ে, এবং সেই সঙ্গে যা কিছু আগে ঘটে গেছে, যে জীবনটায় তিনি আর ফিরতে পারবেন না, সেই জীবনের প্রতি একটা আক্ষেপের সুরও ভীষণ ধীরে একটা ঋণ ঋণ সুরে বাজছে এই পুরো কবিতাটা জুড়ে। কবিতাটি বেশ সহজ সরল। ডব্লিউ.বি. ইয়েটস এই কবিতার ভাষা যেভাবে যে প্রাঞ্জল ভাষা ব্যবহার করেছেন, তার উদ্দেশ্যই হলো যাতে মনের অনুভূতিটার যে স্পন্টেনিয়াস ওভারফ্লো, সেই অনুভূতিতে ভাষা যেন কোনো সমস্যা তৈরি না করে। যাই হোক, কবিতাটা আমি শুরু করি আজকের পড়ানো। ছোট্ট কবিতা, খুব বেশিক্ষণ সময় আজকে লাগবে না। The trees are in their autumn beauty. The woodland paths are dry. Under the October twilight, the water mirrors a still sky. Upon the brimming water, among the stones, are 950 swans. এটা প্রথম স্টানজা। বেসিক্যালি এই কবিতাটির 5টা স্টানজা রয়েছে, এটা প্রথম স্টানজা। এবারে আমি ধীরে ধীরে এর অর্থটা বলার চেষ্টা করি। The trees are in their autumn beauty. অটাম বলতে এখানে আমাদের বুঝতে হবে যে আমরা শরৎকালটাকে যেভাবে দেখি, এখানে কিন্তু অটাম ঠিক তেমনটা নয়। এখানে অটাম বিউটি মিনস টু সাম এক্সটেন্ট লিফলেসনেস। মানে এখানে শীতের পরবর্তী বা শীতের ঠিক শীত আসবে এরকম যে সময়টা, সেই সময়টা হচ্ছে যেখানে গাছের পাতা ঝরতে শুরু করেছে। এখানে অটাম হচ্ছে লিফলেসনেসকে বোঝাচ্ছে। এটা কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গে আমরা যেভাবে শরৎকালটাকে দেখি সেই শরৎকাল নয়। সো দ্য ট্রিজ আর ইন দেয়ার অটাম বিউটি। গাছগুলোতে এখন একটা পাতা ঝরার মরশুম শুরু হয়েছে, এবং সেই পাতা ঝরার মরশুমেও একটা তার নিজস্ব একটা সৌন্দর্য আছে। ডব্লিউ.বি. ইয়েটস সেই সৌন্দর্যের কথা বলছেন। দ্য উডল্যান্ড পাথস আর ড্রাই। যেহেতু বৃষ্টি হয়নি, এটা বৃষ্টির মরশুম নয়ও, সেই কারণে যে রাস্তাগুলো জঙ্গলের দিকে গেছে, সেই রাস্তাগুলো এখন শুকনো। আন্ডার দি অক্টোবর টুয়াইলাইট দ্য ওয়াটার মিরর্স আ স্টিল স্কাই। Under the October twilight, the water mirrors a still sky. So clearly, W.B. Yeats is presenting the time of October. অক্টোবর মাসের যে সময় তিনি যে সময় দৃশ্য, যে সময় ছবি তিনি এই কবিতায় তুলছেন, তিনি বলছেন যে অক্টোবরের টুয়াইলাইটে দ্য ওয়াটার মিরর্স আ স্টিল স্কাই। জলের উপর আকাশের যে রিফ্লেকশনটা পড়েছে, ইয়েটস বলছেন যে একটা শান্ত আকাশ, যে আকাশের মধ্যে কোনো ঝড়ঝঞ্ঝার কোনো ইঙ্গিত নেই। আপন দ্য ব্রিমিং ওয়াটার অ্যামং দ্য স্টোনস, যে লেকটার দৃশ্য বা যে লেকটার ছবি তিনি এখানে ফুটিয়ে তুলছেন, তিনি বলছেন যে আপন দ্য ব্রিমিং ওয়াটার অ্যামং দ্য স্টোনস, সেই লেকের কানায় কানায় জল পরিপূর্ণ রয়েছে, এবং সেই জল ভরা একটা জায়গায় আর 950 সোয়ানস, সেখানে তিনি 59 অর্থাৎ 59খানা সোয়ানকে একসময় দেখেছিলেন। যে এবার এইখানটায় কিছু স্পেকুলেশন আছে যে এই যে নাম্বারটা তিনি বলছেন 950 সোয়ানস, এটা নিয়ে অনেক রকম স্কলারদের মধ্যে প্রশ্ন আছে যে সত্যি সত্যি কি 59টাই ছিল, অর ইজ ইট সাম সর্ট অফ স্পেকুলেশন দ্যাট ডব্লিউ.বি. ইয়েটস হ্যাজ মেড ওভার হিয়ার, যে আদৌ তিনি সত্যি সত্যি একটা দুটো করে এরকম 59টা হাঁস আদৌ গুনেছিলেন, নাকি এটা একটা কাইন্ড অফ ওই হোস্ট অফ গোল্ডেন ড্যাফোডিলস এর মতো তার মনে হয়েছিল। এইটা একটা স্পেকুলেশন, আমরা তার মধ্যে যাচ্ছি না। তো যাই হোক, তিনি তো প্রথম স্ট্যান্জায় কি বলছেন যে অক্টোবরের মাস, অক্টোবরের টুয়াইলাইট, সেই সময়ে তিনি
জলের উপর আকাশের রিফ্লেকশনটা পড়ছে, এবং এমন একটা সময় যে সময়টার মধ্যে বৃষ্টি যেহেতু হয়নি, রাস্তাঘাট শুকনো এবং পাতা ঝরার মরশুম শুরু হয়ে গেছে। তো এইরকম একটা শান্ত পরিবেশে লেকের জলে তিনি 59 সোয়ান দেখেছিলেন। The 19th autumn has come upon me. সেকেন্ড স্টানজা, যে সেই ঘটনা যখন তিনি প্রথমবার দেখেছিলেন, তারপর তিনি বলছেন দ্য 19th autumn has come upon me. 19টা আরো শরৎ আমার জীবনে এসছে, মানে তার জীবন থেকে আরো 19টা বছর চলে গেছে। সো বেসিক্যালি হোয়াট ইয়েটস ইজ ডুইং ওভার নাও, হি ইজ রিক্যাপিচুলেটিং হিজ পাস্ট, মানে ইয়েটস তার পুরোনো দিনটাকে, পুরোনো দিনের যে স্মৃতি, সেই স্মৃতিতে আর একবার ফিরে যাচ্ছেন। সিন্স আই ফার্স্ট মেড মাই কাউন্ট, তিনি বলছেন সেই যে আমি যেদিন প্রথম গুনেছিলাম যে লেকের জলে 59খানা হাঁস ভেসে বেড়াচ্ছে, তারপর থেকে আমার জীবনে 19টা বছর চলে গেছে। I saw, before I had well finished, all suddenly mount and scatter wheeling in great broken rings upon their clamorous wings. তিনি বলছেন যখন আমি গুনছিলাম, তখন আমি সবটা শেষ করবার আগেই দেখলাম এই পাখিগুলো উড়ে গেল, এবং যখন তারা উড়ে যাচ্ছে, and scatter wheeling in great broken rings, that means incomplete circles, upon their clamorous wings. Clamorous wings এই ফ্রেজটা দিয়ে অনেক সময় এসএসসি তে প্রশ্ন আসে। ক্ল্যামারাস উইংস আর কিছুই না, এর মানেটা হচ্ছে যখন রাজহাঁসগুলো উড়ে যাচ্ছে তাদের ডানার ঝাপটে যে শব্দটা হচ্ছে। সো ক্ল্যামারাস উইংস বেসিক্যালি denotes the sound that is produced when the swans are flying away. তো ইয়েটস বলছেন যে যখন আমি ওই 59টা হাঁস প্রথমবারের জন্য গুনেছিলাম, তারপর থেকে আমার জীবনে আরো 19টা বছর চলে গেছে, এবং এখনো মনে পড়ে প্রথমবার যখন আমি সেই হাঁসের সংখ্যা গুনছিলাম, সবটা গুনে উঠবার আগেই সে হাঁসগুলো উড়ে গেছিল, এবং যখন তারা উড়ে গেছিল সেই যে শব্দ, তাদের ডানার যে শব্দ, সেটা এখনো আমার মনে আছে। এটা ইয়েটস বলার চেষ্টা করছেন। থার্ড স্টানজা, I have looked upon those brilliant creatures and now my heart is sore. So right now he is coming to the present. So এতক্ষণ অবধি he was talking about the past, whatever he had witnessed in the past, but right now he is coming back to present. এখন তিনি মানে বর্তমানকালে ফিরছেন। তিনি লিখছেন তার এই থার্ড স্টানজায়, all's changed since I, hearing at twilight the first time on this shore the bell beat of their wings above my head, trod with a lighter tread. এই স্টানজাটা আরেকবার পড়ি। I have looked upon those brilliant creatures and now my heart is sore. All's changed since I, hearing at twilight the first time on this shore the bell beat of their wings above my head, trod with a lighter tread. তো এই যখন তিনি এই থার্ড স্টানজায় বর্তমানে ফিরছেন, এই সময় থেকেই আমরা এই কবিতার মধ্যে আ সেন্স অফ মেলানকলি খুঁজে পাচ্ছি, একটা বিষণ্ণতা, যেটা আমাদের প্রায় সকলের থাকে, যে ফেলে আসা দিনগুলোর প্রতি আমাদের যে ভালোবাসা, ফেলে আসা দিনগুলোর যে সেপিয়া রং, তার প্রতি আমাদের একটা টান থাকে। এমন মানুষ সম্ভবত খুঁজলে পাওয়া যাবে না যার কাছে তার ফেলে আসা দিনগুলো বা অতীত স্মৃতিটা ইম্পর্টেন্ট নয়। ইয়েটসেরও তাই মনে হচ্ছে যে 19টা বছর বা আমার জীবন থেকে 19টা আরো অটাম শরৎ চলে গেছে, এবং তিনি বলছেন যে যখন এখন আমি পিছন ফিরে তাকিয়ে দেখি, and now my heart is sore, that means I feel a sense of lamentation, I feel a sense of torment, a pain in my heart. All's changed since I, hearing at twilight the first time on this shore. প্রথমবার আমি যখন এখানে এসেছিলাম, তারপর থেকে আমার জীবনের সবকিছু বদলে গেছে। এই জীবনের যে বদলে যাওয়া, এই যে আইডিয়া দ্যাট এভরিথিং ইজ সাপোজ টু চেঞ্জ, এবং যে কথাটা আমরা মানে প্রায়শই বলি যে চেঞ্জ ইজ দি অনলি পার্মানেন্ট থিং,
এই বদলে যাওয়া সময়ের প্রতি যে আক্ষেপ এবং পুরনো দিনটার কাছে ফিরতে না পারার যে যন্ত্রণা, সেটা সম্ভবত ইউনিভার্সাল। সেটা শুধুমাত্র যে ডব্লিউ.বি. ইয়েটস এর হচ্ছে তা না, সেটা আমাদের সকলের মধ্যেই সেই জিনিসটা থাকে যে উই ডেসপারেটলি try and want to go back to the past, but we feel that we can't do that. As human beings, it's one of our limitations that we can never go back to our past days. আমরা শুধু স্মৃতিচারণ করতে পারি, কিন্তু সেই দিনগুলোতে কখনোই ফিরতে পারি না। এই কবিতায় ডব্লিউ.বি. ইয়েটস এরও একই যন্ত্রণা হচ্ছে, যে তিনি বলছেন যে জীবনের আর সবকিছু পাল্টে গেছে। সেই সময়টা থেকে, যে সময় আমি প্রথমবারের জন্য এই পাখিগুলোকে দেখেছিলাম, তারপর থেকে আমার জীবনের সমস্ত কিছু পাল্টে গেছে। জীবনে বহু ঘাত প্রতিঘাত এসেছে, যেটা আমাদের সকলের ক্ষেত্রেই হয়। যা আমরা যত বড় হই, তত আমাদের জীবনের ঘাত প্রতিঘাতগুলো, আমাদের জীবনের সমস্যাগুলো এমনভাবে মাথাচাড়া দিয়ে ওঠে, এত বেশি মৃত্যু আমরা জীবনে দেখি যে আমাদের মনে হয় যে এর থেকে শৈশব ঢের ভালো ছিল। একই জিনিস ইয়েটসের মধ্যেও হচ্ছে। তিনি বলছেন যে all's changed since I, hearing at twilight the first time on the shore the bell beat of their wings above my head. তারা যখন মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছিল আমার সে পাখিগুলো, তাদের সেই শব্দগুলো শোনার পর থেকে এই এতগুলো বছরে আমার জীবনের অনেক কিছু বদলে গেছে। এবং তিনি প্রবাবলি যেটা বলার চেষ্টা করছেন, যেটা একমাত্র বদলায়নি, সেটা হলো এই ওয়াইল্ড সোয়ানস গুলো, যারা এখনো ঘর বাঁধতে জানে, যারা এখনো ভালোবাসতে জানে, যারা এখনো একসাথে ঠিক সেদিনের মতো 19 বছর আগের সেদিনের মতো এই লেকের জলে স্নান করতে আসে, এই লেকের জলে তারা খেলতে আসে। এই ইঙ্গিতটাই পরের স্ট্যান্জায় তিনি লিখছেন। আনওয়ারিড স্টিল, তারা এখনো ক্লান্তিহীন। কাদের কথা বলছেন? ওই যে 59টা সোয়ান, রাজহাঁস যাদের তিনি দেখেছিলেন, তাদের কথা তিনি বলছেন আনওয়ারিড স্টিল। অর্থাৎ জীবনের এই ক্লান্তিগুলো, এই ঘাত প্রতিঘাতগুলো, মৃত্যুর যন্ত্রণা, রাষ্ট্রের দ্বারা নিষ্পেষণ, এই বিষয়গুলো, এই যন্ত্রণাগুলো এই পাখিগুলোকে ছুঁতে পারে না। So probably Yeats is trying to say that these birds are lucky that they are not under the surveillance of a system that is known as state. মানে আমাদের মানুষের জীবনের যে যন্ত্রণা, রাষ্ট্র দ্বারা, আমাদের রাষ্ট্রের দ্বারা আমাদের যে নিষ্পেষিত হওয়া, এই যন্ত্রণাগুলো এই পাখিদের জীবনে নেই। সেটা নেই বলেই হয়তো তাদের জীবনটা পুরনো খাতে বইছে, যেটা কবির ক্ষেত্রে হচ্ছে না। তার জীবনে বহু পরিবর্তন এসেছে, এবং সেই পরিবর্তনগুলোকে তিনি যে ভালোভাবে মানতে পারেননি, সেটা তার লেখার মধ্যে স্পষ্ট। তারপর তিনি বলছেন, unwearied still, lover by lover, they paddle in the cold, companionable streams or climb the air. Their hearts have not grown old. Passion or conquest, wonder where they will, attend upon them still. তিনি বলছেন যে মানুষের জীবনে অনেক কিছু পাল্টে যায়, কারণ পরিবর্তনটা মানুষের জীবনের নিয়ম। কিন্তু এই পাখিগুলোর জীবনে এই ক্লান্তি, জীবনের হেরে যাওয়াগুলো এই পাখিগুলোর জীবনে আসেনি। মানুষের জীবনের স্বপ্নভঙ্গের যে যন্ত্রণা, সেই যন্ত্রণা এই পাখিগুলো পায়নি। তাই তারা আজও এই লেকের জলে আসে, তারা একসঙ্গে একে অপরকে ভালোবাসতে শিখেছে বা ভালোবাসতে পারে, বা তারা এখনো ভালোবেসে একসাথে থাকবার স্বপ্ন দেখে বা হয়তো থাকেও। এবং ঠিক যেভাবে 19 বছর আগে তারা একসঙ্গে দল বেঁধে সকলে মিলে এই লেকের জলে ঘুরতে আসতো, ইয়েটস বলছেন তারা এখনো সেদিনের মতো একসাথে এই লেকের জলে ঘুরতে আসে, এখানে স্নান করতে আসে, এখানে জীবনের কিছু মূল্যবান স্মৃতি তারা রিলিশ করার জন্য আসে, যেটা কবি নিজে পারেন না। They paddle in the cold, companionable streams or climb the air. তারা এখনো এই ঠান্ডা জলে একসঙ্গে নিজেদের সঙ্গীদেরকে নিয়ে তারা এখনো এখানে স্নান করতে আসে, অথবা একই সাথে সেদিনের মতো আবার আকাশে উড়ে চলে যায় নিজেদের বাসস্থানে। Their hearts have not grown old. তাদের হৃদয়, সেই হৃদয়ের বা মনের তাদের বয়স হয়নি, যেটা মানুষের ক্ষেত্রে হয়।
প্রতিদিনের সংগ্রাম, জীবনের সঙ্গে লড়তে লড়তে, জীবনের সঙ্গে যুঝতে যুঝতে মানুষ একটা সময় হাঁপিয়ে যায়। তার যে মনের বয়স বেড়ে যায়, হৃদয়ের বয়স বেড়ে যায়, এবং তখন একটা ক্লান্তি কাজ করে। এবং আমরা কোথাও একটা মানুষ বুঝতে পারে বা মানুষ এটা মেনে নেয় যে প্রবাবলি দিস ইজ দ্য টাইম দ্যাট উই শুড কল ইট আ ডে। হয়তো আমাদের জীবনের সেই সুন্দর মুহূর্তগুলো আর ফিরবে না, এবং এটা আমাদের মেনে নেওয়া উচিত। কিন্তু এই পাখিগুলোর ক্ষেত্রে সেটা হয়নি। তাদের জীবনে যে তারুণ্য, সেই যৌবনের যে স্বপ্ন, কৈশোরের যে স্বপ্ন, সেইগুলো এখনো পর্যন্ত রয়ে গেছে বলেই তাদের জীবনটা মানুষের জীবনের থেকে আলাদা। তিনি লিখছেন যে দেয়ার হার্টস হ্যাভ নট গ্রোন ওল্ড, যেটা বললাম, তাদের হৃদয়ের বয়স হয়নি, সেটা এখনো আগের মতো আছে। প্যাশন অর কনকোয়েস্ট, ইট কুড বি ডিজায়ার অর ইট কুড বি কনকোয়েস্ট, ওয়ান্ডার ওয়্যার দে উইল অ্যাটেন্ড আপন দেম স্টিল। সো তিনি বলছেন যে এটা কিসের আনন্দ আমি জানি না। ইয়েটস লিখছেন যে এটা কিসের আনন্দ আমি জানি না, বা কোন অমরত্বের খোঁজ তারা পেয়েছে আমি জানি না, কিন্তু প্যাশন অর কনকোয়েস্ট, ওয়ান্ডার ওয়্যার দে উইল অ্যাটেন্ড আপন দেম স্টিল। বলছে আমি জানি না এটা কিসের প্যাশন, বা এটা কিসের কনকোয়েস্ট, এটা কিসের ডিজায়ার অথবা কিসের অমরত্ব আমি জানি না, কিন্তু কোথাও একটা তাদের মনের ভিতর, তাদের তাদের হৃদস্পন্দনে, তাদের চেতনায় এমন একটা কিছু রয়েছে যেটা তাদের এই চিরসবুজতাকে ধরে রেখেছে, তাদের জীবনের সেরা মুহূর্তগুলোকে অ্যাজ এ ফ্রিজ করে দিয়েছে, এবং তারা এখনো জানে কি করে জীবনকে উপভোগ করতে হয়, তারা জীবনকে কিভাবে উপলব্ধি করতে হয় সেটা তারা জানে, যেটা মানুষ শেখেনি বা মানুষ পারে না। ইভেনচুয়ালি হিউম্যান বিংস লুজ দিস, মানুষ ইভেনচুয়ালি সেটা হেরে যায়। বাট সামহাউ desire or conquest, the hearts of their beloved is still in their hearts. That means somehow the poets, I don't know how, but somehow these swans know how to love, how to keep their beloved, or how to keep the memories of their beloved in their heart, how to stay together. কিভাবে ভালোবেসে জীবনে বেঁচে থাকতে হয় সেইটা এই ওয়াইল্ড সোয়ান্স, এই পাখিগুলো জানে, যেটা তিনি জানেন না, বা তিনি বুঝতে পারেননি, বা সেই রহস্যটা তিনি এখনো ধরতে পারেননি। লাস্ট আনসার, বাট নাও দে ড্রিফট অন দ্য স্টিল ওয়াটার। এবার তারা দে আর ড্রিফটিং অন দ্য স্টিল ওয়াটার, যে শান্ত তরঙ্গহীন যে জল, স্রোতহীন যে জল, সেই জলে তারা এবার ভেসে চলেছে। মিস্টেরিয়াস, বিউটিফুল। এইখানটায় একটা ছোট্ট প্রবলেম তৈরি হচ্ছে, প্রবলেম ইন দ্য পজিটিভ সেন্স অফকোর্স। তারা যে সুন্দর এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, দে আর বিউটিফুল। মিস্টেরিয়াস প্রবাবলি এই কারণে যে ডব্লিউ.বি. ইয়েটস এর কাছে এখনো তাদের এই যে প্রাণশক্তি, সেই প্রাণশক্তির উৎসটা অজানা। সেই কারণে প্রবাবলি ডব্লিউ.বি. ইয়েটস ইজ সেইং দ্যাট দে আর মিস্টেরিয়াস। এই পাখিগুলো বড় মিস্টেরিয়াস, বিকজ he doesn't know how these birds are still going on with their passion. So he has no idea how these birds are still going on with their passion. তাদের এই যে ভালোবাসা, জীবনকে উপলব্ধি করবার যে সাহস, শক্তি, এটা কোথা থেকে আসে তিনি জানেন না, তাই জন্য মিস্টেরিয়াস। মিস্টেরিয়াস, বিউটিফুল, among what rushes will they build, by what lake's edge or pool, delight men's eyes when I awake someday to find they have flown away. এই খানটায় একটা প্রচ্ছন্ন একটা মৃত্যুর ইঙ্গিত রয়েছে। তিনি বলছেন, আরেকবার বললে হয়তো বুঝতে সুবিধা হবে বা আমার বলতে সুবিধা হবে, বাট নাও দে ড্রিফট অন দ্য স্টিল ওয়াটার, মিস্টেরিয়াস, বিউটিফুল, among what rushes will they build, by what lake's edge or pool, delight men's eyes when I awake someday to find they have flown away. তিনি বলছেন যে এখন এই পাখিগুলো দে আর ড্রিফটিং, তারা এই যে মিস্টেরিয়াস
বিউটিফুল এই পাখিগুলো দে আর ড্রিফটিং, তারা এখন এই শান্ত জল বেয়ে এগিয়ে চলেছে। তিনি বলছেন আমি জানি না এবার তারা কোথায় উড়ে যাবে। এতদিন তারা এই লেকে ছিল, তারা হয়তো অন্য কোথাও চলে যাবে, সেখানে গিয়ে হয়তো অন্য কোনো মানুষকে বা মানুষের জীবনে তারা সুন্দর কিছু স্মৃতি নিয়ে আসবে। আমি জানি না তারা কোথায় যাবে, কিন্তু আমি আশা রাখি এই লাইনটায়, when I awake someday, so if there is afterbirth, awake someday মানে তিনি বলছেন যদি কোনোদিন আমি আবার জেগে উঠি, এই আবার জেগে ওঠাটা that is surely he is talking about afterbirth. I mean, he is saying that I don't know if there is anything called afterbirth, but if there is something called afterbirth, that means if there is something, if there is another life after death, যদি মৃত্যুর পর আর একটা কোনো জীবন থাকে, if there is this whole idea of reincarnation, যদি আরেকবার বেঁচে আসা যায় পৃথিবীতে, তাহলে কি আমি এদের আবার দেখতে পাবো, নাকি টু ফাইন্ড দে হ্যাভ ফ্লোন অ্যাওয়ে, নাকি আমি দেখবো যে তারা অন্য কোথাও উড়ে গেছে। মানে ইয়েটস বলছেন যে এ জীবনে যা কিছু পরিবর্তন আমার সাথে ঘটেছে, সেগুলো আমার জীবনের আনন্দ, হাসি, স্বপ্ন দেখার যে সাহস, তার অনেক অনেক কিছুকেই নিয়ে চলে গেছে, কিন্তু এই পাখিগুলো আগের মতোই রয়ে গেছে। আমি জানি না এই পাখিগুলো এখান থেকে উড়ে যাবে কিনা, কিন্তু প্রশ্নটা হলো যদি আবার আমি কখনো ঘুম থেকে জেগে উঠি, মানে মৃত্যুর পর যদি আমার আবার কোনো জন্ম হয়, তখন আমি কি এদের আবার দেখতে পাবো, নাকি তখন এরাও অন্যত্র কোথাও উড়ে চলে যাবে? এই প্রশ্নটা দিয়ে এই কবিতাটি শেষ হচ্ছে। খুব জটিল কিছু নেই কবিতাটার মধ্যে, খুব সহজ সরল লেখা, প্রাঞ্জল ভাষায় লেখা ছোট্ট কবিতা। এবং স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে যে কবিতাগুলো চট করে কনফিডেন্স দেয় যে অল্প একটু পড়লে আমি কবিতাটা মনে রাখতে পারবো, কারণ আমায় তো পরীক্ষার পারপাসটা মাথায় রাখতে হবে, তো যে কবিতাগুলো আমাদের খুব অল্প সময়ের মধ্যেই পড়ে ফেলা যায় এবং একটা কনফিডেন্স তৈরি হয় যেখান থেকে প্রশ্ন আসলে সহজেই লিখতে পারবো, তার মধ্যে একটা কবিতা হচ্ছে এইটা। এবং যেটা শুরুতে বলছিলাম যে ভাষাটা ভীষণ সহজ রাখা হয়েছে, প্রবাবলি to show the spontaneity of the emotional outburst, and of course it's a very beautiful example of romantic poetry as well, because romantic কবিতার যে ধারা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বা স্যামুয়েল টেলর কোলরিজের হাত ধরে এসেছিল, সেই রোমান্টিক কবিতার যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো এই কবিতার মধ্যেও রয়েছে। যে এই কবিতাটা একটা অতীত এবং বর্তমানের মেলবন্ধন, একটা সেতু, যে সেতুতে দাঁড়িয়ে কবি অর্থাৎ ডব্লিউ.বি. ইয়েটস তার পুরনো দিনের কথা ভাবছেন, এবং সেই সঙ্গে একইভাবে তিনি আফসোস করছেন যে তার জীবনের বহু পরিবর্তন ঘটে গেছে এবং তিনি এখন আর প্রবাবলি সুন্দরকে সেভাবে দেখতে পারেন না, যেটা 19 বছর আগে তার শৈশব বা তার কৈশোরের সময় তিনি করতে পারতেন। এবং সেই সঙ্গে এটাও তিনি বলছেন বা জানাচ্ছেন আমাদের যে প্রকৃতির যে সৌন্দর্য, সেটা প্রবাবলি টাইমলেস, দ্যাট ইজ পারপেচুয়াল। এবং শেষটা হচ্ছে এই প্রশ্ন দিয়ে যে যদি আরেকবার তিনি মানব জন্ম পান, এই সৌন্দর্য আরেকবার তিনি দেখতে পাবেন কিনা, নাকি সেই জন্মে এই পাখিদের আর তিনি খুঁজে পাবেন না। এই প্রশ্নটা দিয়ে এই কবিতাটা শেষ হচ্ছে, এবং সেই সঙ্গে আমার আজকের আলোচনাও শেষ হচ্ছে। তোমরা অবশ্যই জানাবে বা আপনারা জানাবেন আজকের আলোচনা কেমন লাগলো, সেটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কোনো মতামত থাকলে জানাবেন, কোনো রিকোয়ারমেন্ট থাকলেও অবশ্যই জানাবেন। এবং যদি মনে হয় আমার এই একাডেমিক কন্টেন্টগুলো ভালো লাগছে, তাহলে আমাকে একটু সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার অন্য একটা কন্টেন্ট নিয়ে। থ্যাংক ইউ।